হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে সোমবার। তো দেখো আজকে সকালটা শুরু করলাম তোমাদের না কোনো কাজ বাজ দিয়ে না, জামাইবাবু শালির দুজনের কি বলে, দুজন যে খেলছে মজা করছে সেটা দিয়ে আজকে সকালটা তোমাদের শুরু করলাম। ওটা হচ্ছে পুচকু যে বোনটা, আর এর কিন্তু আমার বরের সাথে ভীষণ পট খায় জানো তো। যেহেতু আমার বরে যে দেখেছো ও মজা নিচ্ছে যেহেতু কিছু বকে না সেহেতু। তো চলো তোমাদের একটা জিনিস দেখায়, এইদিকে দেখো হাফ কিন্তু আমি খেয়ে নিয়েছি আর তিনটে তোমাদেরকে দেখালাম। এটা কাল রাতেবেলা আর আমার শাশুড়ি মানে হচ্ছে আমার বরের মা, বুঝতে পেরেছো, তিনি আমার জন্য পাঠিয়েছে পাটিসাপটা আর ওই পিঠেটা। তো যাই হোক, আর এইদিকে দেখো বসে পড়ছে এখন মাছ ধুতে। বাবা নিয়ে এসেছে মাছ আর পাটিসাপটা কিন্তু অনেকটাই আনা হয়েছিল, আমি কিন্তু সব খেয়ে নিয়েছি একাই। আমার এইসব মানে পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে। আর এবছর তো হবে না, সেহেতু উনি আমাকে বানিয়ে বানিয়ে দিয়েছে আর আমি খেয়েছি। তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি মাছ ধুতে। আর হচ্ছে গিয়ে আজকে মাকে ছাড়ার কথা আছে, এখনও ঠিকঠাক জানি না যে ছাড়বে কি ছাড়বে না। মানে এই দোমনা দোমনা চলছে, এত যুদ্ধ করছি, এত কিছু করছি, তাও যেন ওরা সিওরিটিভাবে জানি কিছুই বলতে পারছি না। তো যাই হোক এদিকে দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি, এনেছিল রুই মাছ। তো দেখো রুই মাছ ধুয়ে ঠুয়ে নিয়ে তোমরা কি আমার মুখের হাসিটা দেখে বুঝতে পেরেছো কি? বুঝতে পারলে কমেন্ট করা, যদি বুঝতে না পারো আমি বলে দিচ্ছি। আশা করি পেরেই গেছে, আর স্টেশন থেকে তো বুঝতে পেরে গেছে। হ্যাঁ গো, মাছটা ধুয়ে নিয়ে আমি সবেমাত্র মানে উঠেছি যে নুন হলুদ মাছে মাখাবো, তার মধ্যে আমার ফোন এলো যে আজ আমার মায়ের ছুটি। ওই যেই সোমবার দিন উঠি হয়েছিল সেদিনকেও ভোলে বাবার দিন ছিল, আর আজকে কিন্তু ভোলে বাবার দিন আছে। তো ভোলেনাথের নাম করে চলে গেছিলাম আমি আর আমার বর, আমার মা, আমার মা না, আমার বাবা আর আমার ছোটো মামা। আমরা চারজন মিলে গেছিলাম হচ্ছে হসপিটালে। তো ভেতরে সমস্ত কিছু কাজ বাজ হচ্ছে, আর এইদিকে আমি একটুখানি বাইরে বসে রয়েছি, আমি আর আমার বর। তো এইদিকে বসে রয়েছে, আর আমার বাবা আর আমার মামা গেছে, মাকে তো আনতে হবে, সেহেতু অ্যাম্বুলেন্স করতে হবে বা গাড়ি করতে হবে, যতদূর ইচ্ছা আছে অ্যাম্বুলেন্সই করার, এখন দেখা যাক কী হয়। তো সেটার জন্য আমরা এখানে বসে রয়েছি, ওয়েট করছি। আর এটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নার্সিংহোমে আমার মা ভর্তি। ভেতরে আমার মায়ের কাজ হচ্ছে সমস্ত কিছু ডিসচার্জের, আর এদিকে আমি বাইরে বসে রয়েছি, আমি আর আমার বর বাইরে বসে রয়েছি। আমার কিন্তু অলরেডি মায়ের সাথে দেখা করা, জামা কাপড় সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে নিচে এসেছে, যেহেতু আমাকে সাইন টাইনও করতে হবে, তো সেহেতু আমি নিচে চলে এসেছিলাম। তো কিছুক্ষণ পরে মানে এখানে যে গেছি তো 10টার মধ্যে, কিন্তু এখান থেকে আস্তে আস্তে একটা লেট হয়ে গেছিলো, যেহেতু বুঝতে পারছি ডিসচার্জের অনেক কিছু থাকে। তো সে সব কিছু করে ঠরে নিয়ে এইদিকে মাকে নিয়ে চলে এসেছে অ্যাম্বুলেন্সে। এত যুদ্ধ করার পর, এত কিছু করার পর অবশেষে আজকে কিন্তু মাকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে এসেছি। আর এদিকে দেখো বাড়িতে আসতে না আসতেই আগে কী করলাম, স্নান টান কোনো রকম করেছি, করেই নিয়ে চলে এসেছি রান্না করতে। যেহেতু মাকে রান্না করে খাওয়াতে হবে, আর মায়ের কী বলতো আলাদা রান্না হবে, আমাদের রান্না আর মায়ের রান্না বুঝতেই পারছো আলাদা আলাদা করতে হবে। যেহেতু অপারেশন হয়েছে, বুঝতে আমাদের মতন তো তেল মশলা খেতে পারবে না। তো একটু মাথায় চাপ রয়েছে যে আমাদের একদিকে রান্না হবে, একদিকে আমার মায়ের রান্না হবে। আর এর মধ্যে কিন্তু আমার বর অনেক কাজে হেল্প করে দিয়েছে গো, ওকে বলতে হয় না, ও নিজে নিজে এসেই করে দেয়। আর এইদিকে দেখতে পাচ্ছ বিট গাজর এইসব দিয়ে মায়ের জন্য একটা মাছ রান্না করেছে, মাছের ঝোল বলতে পারো। আর এটা হচ্ছে ওই সন্ধ্যাবেলার ক্লিপ, আমার বাবা বসে বসে আটা মাখছে। আমি বললাম আটা মাখার কী দরকার ছিল, বাবা বলছে যে না সব কাজ তুই একা একা করছিস, আমিও কিছু করে দিই। আমি গেছিলাম হচ্ছে মায়ের জুতো কিনতে, মায়ের নাইটি কিনতে, হাউস কোট কিনতে। আর আমাকে যেহেতু আজকে স্ট্যান্ড মানে দেওয়ার কথা ছিল, দেওয়ার বলতে কেনারই কথা ছিল, অর্ডার দিয়ে এসেছিলাম, তো স্ট্যান্ডটা অবশেষে পেয়েছি, তাই একেবারে স্ট্যান্ডটাও নিয়ে এসেছি। আর বাবা গেছিলো তোমার ওষুধ আনতে, বাবা এসেছে তারপর কিন্তু আমি গেছিলাম। মাকে একা একা রেখে আমরা যাইনি, কোনো দিনই সম্ভব না মাকে একা একা রেখে যাওয়া, কারণ অপারেশনের পেশেন্ট বুঝতেই পারছো। যাই হোক বাথরুম ওয়াশরুম সব তো আমাদেরকে করাতে হবে, সেহেতু। না তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা কতটা বড়, 7 ইঞ্চি মনে হয় বললাম আমার, আমি না এই 7 ইঞ্চি 1 ইঞ্চি এসব আমি ঠিকঠাক বুঝি না। তো যতদূর আমি শুনলাম আমি তাই বললাম, আদৌ 7 ইঞ্চি কি তারও বেশি আমি ঠিক সেটাও জানি না। তো যাই হোক স্ট্যান্ডটা কিন্তু পেয়ে এবার আমার কিন্তু ভিডিও করতে ভীষণ সুবিধা হয়েছে গো, ভীষণ মানে ভীষণ সুবিধা হয়েছে। তো আমার বড় সব কিছু স্ট্যান্ডটা ঠিক করে দিচ্ছে, তার উপরে হচ্ছে কি তোমার সব কিছু কীভাবে কী করতে হয় আমাকে বুঝিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সে আসা, একটা অপারেশনের পেশেন্টকে হ্যান্ডেল করা, সব কিন্তু আমার প্রথমবার অভিজ্ঞতা হচ্ছে। তো জানি না কতদূর কী সামলাতে পারবো না পারবো, আশা করি ভোলে বাবার সঙ্গে আছে সবই সামলাতে পারবো। আর এদিকে করছে হচ্ছে মায়ের জন্য রুটি করবো আর তরকারি করবো, মায়ের আলাদা তরকারি হবে যেহেতু, আর আমরা রাতে গুড় দিয়ে খেয়ে নেব।
কুদে রুটি খাবো হচ্ছে আমি, আমার বর আর আমার বাবা। আমরা ৩ জন মিলে কুদে রুটি খাবো। আর এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর যেহেতু তেল নামমাত্র দিয়েছি, মানে নেই বললেই চলে। আর জানো তো, সবজিগুলো দেওয়ার সাথে সাথে কেমন একটা মানে কেমন একটা হয়ে উঠেছে। যেহেতু তেল নেই, বুঝতেই পারছো, তেল ছাড়া রান্না করা তো সম্ভবই না। তো প্রথমে কিছু আমাদের রুটি করে নিয়েছি, কারণ কী বলবো, মা বলেছে প্রথমে এই রুটিটা করে নিতে, তারপর মায়েরটা করতে। নাহলে কী বলতো, একটু ধুলো থাকে, তো সেহেতু আগে আমাদেরটা করে নিলাম। কারণ বলা তো যায় না, কী থেকে আবার কি এদিক থেকে ওদিক হয়ে যায়, রিস্ক নেওয়া চলে না। সেই জন্য আমাদের কিছু রুটি করে 4-5টা, তারপর মায়ের রুটিটা করে দিচ্ছি। এদিকে দেখো মায়ের, আর আমি তো টেনশানে ছিলাম যে, বুঝতে পারছো, একটু যদি নরম নরম না হয় তাহলে কিন্তু খেতে ভীষণ অসুবিধা হবে, সেহেতু একটু টেনশানে ছিলাম। আর তরকারিটা কেমন হবে না হবে সেটার কিন্তু টেনশানে ছিলাম। তারপর মা খেয়ে বলে যে না, সব কিছু একদম ঠিকঠাক আছে। তরকারি রুটি সব একদম পারফেক্ট ছিল, কারণ ওইটুকুনি তেলের মধ্যে রান্না আমি তো কোনোদিনও করিনি, সেহেতু। এদিকে দেখো মা দুটো রুটি করা হয়ে গেছে, মামা কিন্তু দুটো রুটি খাবে। আর আমাদের থেকে তুলনামূলক অনেকটা ছোটো ছোটো লেচি করা হয়েছে মায়ের জন্য। আর এদিকে হচ্ছে আমাদেরটা করে নিচ্ছি, না একটা করেছি মায়ের, আর একটা বাকি ছিল, তো সেটাই করে নিয়ে এবার দিয়ে দেবো মাকে খেতে। তো আমার বরকে বললাম প্লেটটা একটু দাও, একটুখানি ধুয়ে দাও প্লেটটা। তো একটুখানি প্লেটটা ধুয়ে দিল। তো ও না, মায়ের না দুটো রুটি করা হয়ে গেছিলো গো। আমি না ভুল বলেছি, কিন্তু এত তো মনে থাকে না কখন কি, আর বুঝতেই পারছো মাথায় একটু চাপটা কিন্তু অনেকটাই বেশি। সেহেতু তো চলো গরম গরম রুটি আগে মাকে দিয়ে নিই, তারপর আমরা খাবো। কারণ না, রুটি শক্ত হয়ে গেলে আমার মার খেতে ভীষণ অসুবিধা হবে। তো আগে যাই ভাবনা তাই কাজ। আর এই তরকারিটা হচ্ছে গাজর বিট দিয়ে যেরকম তরকারি ঠিক সেরকম, কিন্তু তেল তো অনেকটাই কম, তেল নুন হলুদ বুঝতেই পারছো অনেকটা কম, যেহেতু একটু টেনশানে ছিলাম। চা তো ভালো হবে খেতে, কি হবে না, খাওয়া যাবে কি যাবে না বুঝতে পারছিলাম। তো দেখলাম ভালোই খাওয়া গেল। তো চলো আজকের ভিডিও এইটুকুনি, টাটা।